আসসালামু আলাইকুম। ধারাবাহিক জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের আজকের পর্বে আমরা রেস্ট ক্লাস এপিআই ভিউ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের গতানুগতিক পর্বে এখানে ফাংশন বেসড এপিআই ভিউ, সিরিয়ালাইজার্স, এপিআই ভিউ ডেকোরেটরস এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ক্লাস বেসড এপিআই ভিউ নিয়ে আলোচনা করব এবং ক্লাস বেসড এপিআই ভিউ করার পরে আমরা আমাদের এপিআইকে কল করে জাস্ট আমাদের যে কোনো HTML টেমপ্লেটে কিভাবে আমরা ডাটাকে রেন্ডার করতে পারি, ডাটাকে শো করাতে পারি সেটা দেখব। সো চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে যাচ্ছি এবং আমাদের প্রজেক্টটা একটু রান করে নিচ্ছি। আমরা আমাদের গত পর্বে এপিআই ভিউ ডেকোরেটর এখানে দেখেছিলাম যে এপিআই ভিউ ডেকোরেটর কিভাবে কাজ করে এবং ফাংশন বেসড এপিআই ভিউ কিভাবে কাজ করে। আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন কাইন্ডলি আপনার জন্য রেকমেন্ড থাকলো আগে ফাংশন বেসড এপিআই ভিউটা দেখে আসুন, তারপরে ক্লাস বেসড এপিআই ভিউয়ের টপিকটুকু একটু দেখুন, তাহলে এই ধারণা আপনার ক্লিয়ার হবে। ওকে, ক্লাস বেসড এপিআই ভিউ কল করার জন্য আমরা অ্যাট ফার্স্ট এখানে ইম্পোর্ট করে নিব এপিআই ভিউকে। এর জন্য ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক, মানে আমাদের এই রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউজ থেকে আমরা ইম্পোর্ট করে নিব এপিআই ভিউকে। ভিউজ থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। এই যে আমাদের রিকমেন্ড করতে ছিল এপিআই ভিউ। আমি আজকে দেখাবো যে এখানে আমি আসলে কোন কোন প্যাকেজ ইনস্টল করেছি যে সেজন্য আমাকে রিকমেন্ড করে বা অটোমেটিক কোড হয়ে যায়, সেগুলো আজকে আমি আপনাদের একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। ওকে, আমরা এতটুকু একটু হাইড করে রাখি। তার আগে একটু আমাদের কোডটা একটু দেখি। আগে গত পর্বে আমরা যে কোডটা করেছি সেটা রান করলে এরকম আমাদের কোড শো করে। ওকে, আমরা ফাংশন বেসড এপিআই ভিউ করার জন্য আমরা আমাদের ক্লাস বেসড এপিআই ভিউ করার জন্য আমাদের ফাংশন বেসড এপিআই ভিউটাকে আমরা কমেন্টের মধ্যে রেখে দিলাম। ওকে, আজকে আমরা ফাংশন বেসড এপিআই এর পরিবর্তে ক্লাস বেসড এপিআই ভিউ করব। এর জন্য প্রথমে আমাদের ক্লাস আমরা একটা ডিক্লেয়ার করে নিলাম। এখানে আর্টিকেল লিস্ট, এখানে আর্টিকেল লিস্ট নাম দিলাম আমি। আর এখানে আমাদের এপিআই ভিউটা বলে দিতে হবে আমাদের ক্লাসের ভিতরে। এখন আমরা দুটো মেথড এখানে কল করব। প্রথমে আমরা কোনো কিছু মানে আমরা যে ডাটাগুলো দিচ্ছি সব ডাটাগুলোকে শো করানোর জন্য আমরা এক ধরনের মেথড কল করব, এখানে গেট মেথড। এবং এখানে সেলফ, মানে সেলফ নিজে নিজেই কল করবে, আমরা জানি সেটা। তারপরে এখানে রিকোয়েস্ট। ওকে, এরপরে আমরা এই এতটুকু লাইন কপি করে নিলাম। এগুলো আমরা গত পর্বে করেছি, সেম প্যাটার্ন। আর আর্টিকেল থেকে সবগুলো আর্টিকেলকে নিয়ে আসতেছে, সেগুলো এসে আমাদের সিরিয়ালাইজার্সের ভিতরে রাখতেছে। এরপরে আমরা রেসপন্স দিয়ে দিলাম। ওকে, আর এটা এখন মেথড আমরা এখানে কল করি ডেভ। আর এটা কি কাজ করেছিলাম আমরা? পোস্টের জন্য কাজ করেছিলাম, তাই না? এর জন্য আমরা এখানে পোস্ট মেথড কল করি। এখন পোস্টের ভিতরে আমাদের কি কি অ্যাট্রিবিউট থাকবে? প্রথমে সেলফ নিজে নিজেই কল হবে, এরপরে রিকোয়েস্ট। ওকে, এরপরে আমরা কি কাজ করব? আসলে এখানে পোস্টের জন্য আমরা যে কাজটুকু করেছিলাম সেই কাজটুকুই জাস্ট আমরা কপি করে নিলাম। ওকে, তাহলে আমাদের গেটের জন্য হয়ে গেল, পোস্টের জন্য হয়ে গেল, মোটামুটি কাজ এখানে শেষ, কমপ্লিট। এখন আমরা ওকে এই আর্টিকেল লিস্ট, এই ভিউটাকে আর্টিকেল লিস্ট এপিআই ভিউ, এটাকে আমরা urls.py এ ইম্পোর্ট করে নিব। এগুলো আমাদের গত পর্বে করেছিলাম, সো এগুলোকে আমরা একটু হাইড করে রাখি।
আমরা আজকে আর্টিকেল লিস্ট থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আর এই কাজগুলো আমাদের ওকে আর্টিকেল। এখন আমরা একটা পাথ ডিক্লেয়ার করব এবং আমরা এখানে যা নাম দিতে যাচ্ছি আর্টিকেল লিস্ট, আপনি নাম দিতে পারেন বা আপনার যা ইচ্ছা নাম তাই এখানে দিলেন। তারপরে এখানে আমরা যে ক্লাসটাকে ডিফাইন করে নিলাম সেই ক্লাসটার নাম আমরা এখানে দেব। তারপরে ডট, এখানে যখন আমরা ক্লাস ইউজ করব তখন এখানে অ্যাজ ভিউ মেথডটাকে কল করতে হবে। ওকে, এবং এখানে আমরা নেম দিতে পারি, আমাদের ইউআরএল নাম আমরা দিলাম আর্টিকেল লিস্ট। এখন যদি আমরা আমাদের অ্যাপটাকে আবার রান করাই, হ্যাঁ আমাদের অ্যাপটা খুব সুন্দরভাবে রান অবস্থায় রয়েছে। আমরা এই ইউআরএলেই আবার ইন করতে চাই। হ্যাঁ আমাদের এই ইউআরএল এখন নাই, আর্টিকেল লিস্ট এই ইউআরএলে আমরা দিতে যাচ্ছি। সো এখানে জাস্ট এটা কল করলাম, দেখতে পাচ্ছেন আগের মতোই সেম ডাটা সমূহ আমাদের চলে এসেছে। আমরা কোনো একটা ডাটাকে অ্যাড করতে চাইলে ধরলাম আমরা এখানে কোনো একটা ডাটাকে অ্যাড করতে যাচ্ছি, আমাদের আইডি তো অটো জেনারেট হবে। সো আইডি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এবং আমাদের যে সময়টা রয়েছে সেটাও ডেটটাও অটো জেনারেট হবে। তাহলে আমরা এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, আমাদের টাইটেলটা একটু দিলাম নিউ রানা সরকার, দেন এখানে আর দুটো দিচ্ছি। ওকে, এখন আমরা যদি এখান থেকে জাস্ট পোস্ট করি, আমাদের যদি কোনো ইরোর না থাকে তাহলে এটা পোস্ট হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাচ্ছেন যে এখানে এক ধরনের ইরোর আমাদের শো করতেছে, কারণ হচ্ছে জেসন পার্সার আমাদের ইরোর শো করতেছে। আমরা তো জেসন পার্সারটাকে এখানে নিয়ে আসার দরকার নেই আমাদের, অর্থাৎ আমরা তো এখানে জেসন পার্সার ইউজ করিনি, আমাদের সব ডাটাই ঠিক রয়েছে। সিরিয়ালাইজার্স ইকুয়াল টু আর্টিকেল সিরিয়ালাইজার, ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডাটা, এবং আমাদের এই সিরিয়ালাইজারটা যদি ভ্যালিড হয় তাহলে সেটাকে আমাদের সেই সিরিয়ালাইজারটাকে সেভ করবে এবং আমাদের এই ডাটাটাকে খুব সুন্দরভাবে এখানে শো করবে। ওকে, আমরা একটু আমাদের কোডটা আবার দেখি এবং আমরা আমাদের এই কোডটা আবার একটু রিলোড দিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমাদের ওই ডাটাটা অ্যাড হয়ে গেছে। এখন যদি এখানে অ্যাড হওয়ার পরে আমাদের ডাটাটা এখানে খুব সুন্দরভাবে শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আবার এই পেজটাকে আমরা রিলোড দিই তাহলে এখানে শেষের দিকে দেখতে পাচ্ছেন যে ডাটাটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা কি কাজ করলাম এখানে অল্প একটু যদি বলি, আমরা একটা ক্লাস ডিফাইন করলাম, ক্লাসের ভিতরে আমরা এপিআই ভিউকে কল করলাম। এখন দুইটা মেথডকে ক্রিয়েট করলাম, একটা গেট একটা পোস্ট মেথড। এর ভিতরে আমরা সেলফ রিকোয়েস্ট এগুলো দিয়েছি, আর এই ডাটাগুলো নিয়ে আসার জন্য আর্টিকেল ডট অবজেক্ট ডট অল, আর এই আর্টিকেলটাকে আমরা আমাদের সিরিয়ালাইজারের ভিতরে পাস করিয়েছি। এবং মেনি ইকুয়াল টু ট্রু দেওয়ার অর্থ আপনি জানেন যে অনেকগুলো ডাটাকে একসঙ্গে শো করানোর জন্য। তারপরে পোস্টের জন্য আমরা একটা মেথড ক্রিয়েট করেছি, এবং পোস্টের জন্য আমরা সিরিয়ালাইজারকে আমরা ডাটা যখন দিচ্ছি, যে রিকোয়েস্ট ডাটা দিচ্ছি সেটা সিরিয়ালাইজারে যাচ্ছে, এবং আমরা দেখতে দিচ্ছি যে সিরিয়ালাইজারটা কি ভ্যালিড কি না, যদি ভ্যালিড হয় তাহলে সিরিয়ালাইজারের ডাটাগুলো সেভ করে নিচ্ছি। ওকে, এটা ছিল আমাদের জাস্ট আর্টিকেল লিস্টের জন্য। এখন আমরা যে কোনো একটা আর্টিকেল ডিটেলস যদি করতে চাই, ক্লাস আর্টিকেল ডিটেলস, এখানেও আমরা এপিআই ভিউকে প্রথমে কল করব। ওকে, এখন আমাদের ডিটেলসে কি কি থাকে, অ্যাট ফার্স্ট আমরা গেটের জন্য থাকে, আমরা একটা মেথড এখানে কল করি, ক্রিয়েট করে নেই ডেভ গেট।
গেট অবজেক্ট একটা আমরা মেথড এখানে ক্রিয়েট করে নেই গেট অবজেক্টস এখানে সেলফ কমা আইডি যদি আমাদের এই গেট অবজেক্টের ভিতরে প্রথমে আমরা সিঙ্গেল কোনো একটা আর্টিকেলকে রেন্ডার করে নিয়ে আসতে যাচ্ছি সো আর্টিকেল ডট অবজেক্টস ডট গেট I will recommend here you should use get object URL 404 or that is the better than get method okay here আমরা ইউজ করতেছি article dot objects dot get এখানে আমরা দিব article equal article এখন যদি আমাদের যদি আর্টিকেলটা এক্সিস্ট থাকে তাহলে এই মেথডটাকে শো করাবে আর যদি আমাদের আর্টিকেলটা না থাকে তাহলে আমরা দিব যে আমাদের এখানে আসলে আর্টিকেলটা নেই এজন্য আমরা এখানে জাস্ট ট্রাই ইউজ করতে পারি এখানে ট্রাই করবে যে আমাদের আর্টিকেলটা এবং আমরা এখানে অ্যাকসেপ্ট দেব অ্যাকসেপ্ট আমাদের অ্যাকসেপ্টে দেখবে কি যে আমাদের এখানে আমরা দেখব যে এই যে আমাদের রিকমেন্ড করতেছে আর্টিকেল ডট ডাজ নট এক্সিস্ট যদি হয় ডাজ নট এক্সিস্ট আমরা এর আগে ওইগুলো কাজ করেছি আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যদি আমাদের আর্টিকেলটা ডাজ নট এক্সিস্ট হয় তখন কি কাজ করবে তখন আমরা এখানে জাস্ট একটা রেসপন্স পাস করাবো রিটার্ন রেসপন্স এবং আমাদের স্ট্যাটাস হবে স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস ডট এসটিটিপি যখন আমরা এসটিটিপি লিখবো দেখতে পারবেন যে এখানে আমাদের অটোমেটিক সাজেস্ট করতেছে দেখতে পাচ্ছেন এখানে আমরা দিতে পারি নো যখন আমাদের এক্সিস্ট নাই তখন আমরা 404 এখানে দেখি যে 404 এ কি রয়েছে ক্রিয়েটেড আনঅথরাইজড রিকোয়েস্ট নো কন্টেন্ট আমরা 204 ও দিতে পারি আমাদের তো এখানে কোনো কন্টেন্টই নাই তাই না বা নট ফাউন্ড আমরা দেই 404 নট ফাউন্ড ওকে এখন আমরা সিঙ্গেল আর্টিকেলকে নিয়ে আসার জন্য এখানে আমরা গেট মেথড ইউজ করি সেলফ রিকোয়েস্ট এবং এখানে তিনটে অ্যাট্রিবিউট থাকবে সেটা হচ্ছে সেলফ নিজেকে কল করবে আর যেটা আর্টিকেলকে আমরা রিকোয়েস্ট দিচ্ছি আর যে আইডি অনুযায়ী আমরা রিকোয়েস্ট দিচ্ছি ওকে এখন আমরা সেম প্যাটার্নে এখানে আরটি ইকুয়াল আমরা এখন কোনটাকে কল করব আমাদের এই যে সেলফ নিজের ভিতরে যেটা রয়েছে সেটা জাস্ট সেলফ ডট গেট অবজেক্টস এই গেট অবজেক্ট এবং এখানে আইডি ইকুয়াল আইডি সরি আমাদের এই আইডিটা অনুযায়ী আমাদের গেট অবজেক্টটাকে কল করবে সেই জন্য শুধু এখানে আইডি এখন আমরা আগের মতোই কাজ করব এখানে এই যে সিরিয়ালাইজারসের কাজ করব সেম প্যাটার্নে সিরিয়ালাইজার আর ইকুয়াল আর্টিকেল সিরিয়ালাইজার গেটের জন্য আমরা এক কথা যেটা করেছিলাম এখানে এই এতটুকু আমরা কপি করতে পারি এই সমস্ত ডাটাটুকু আমরা কপি করে নিলাম ওকে গেটের জন্য তাহলে আমাদের কাজ শেষ এখন আমরা কোনো ডাটাকে আপডেট করতে যাচ্ছি তাই না এর জন্য আমরা পুট মেথড ইউজ করতে পারি পুট মেথডেও সেম ক্রাইটেরিয়া নিজেকে কল করবে তারপরে যেটা রিকোয়েস্ট দিবে সেটাকে কল করবে এবং আইডি অনুযায়ী কল করবে এবং এখানেও আমরা সরি এখানে আর একটু কাজ করে নিতে হবে আরটি ইকুয়াল টু এই যে আরটি ইকুয়াল টু অবজেক্ট অর্থাৎ আরটি ইকুয়াল টু এটা হবে যেহেতু আমরা এখানে আইডি দিয়েছি সো বেটার ইউজ করা হেয়ার আইডি ইকুয়াল টু আইডি ওকে এখন পুটের জন্য আমরা এখানে যদি আবার
শুরু করতে যাই, তাহলে নিচের দিকে দেখেন যে পুটের জন্য আমরা কি কাজ করেছি, জাস্ট সিরিয়ালাইজারে আমাদের রিকোয়েস্টটা পাস করিয়েছি, তাই না? আমরা সেটাকে জাস্ট কপি করে নিলাম, পেস্ট করলাম, এবং এখানে এই যে আরটিতে ইউজ হচ্ছে সেটা হবে না। ওকে, এখন আমরা এটাকে দেখবো যে এটা যদি ভ্যালিড হয় আমাদের, এর ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড, যদি আমাদের সেটা ভ্যালিড হয় তাহলে আমাদের এই যে আগের মতো এই রেসপন্স এখানে পাস করাবো, ও ক্রিয়েটেড অর ব্যাড রিকোয়েস্ট, এতটুকু আমরা এখানে পেস্ট করে দিলাম। সরি, এখানে আমরা সেভ দিয়ে দিব, যে আমাদের সিরিয়ালাইজারের ডাটাগুলোকে সেভ দিয়ে দিই, তারপরে এটা শো করাতে হবে। সো এখানে সিরিয়ালাইজার ডট সেভ দিয়ে দিলাম। এরপরে আমাদের সরি ফর দ্যাট, এখানে আমি জেসন রেসপন্স দেখিয়েছি, আসলে আমরা জেসন রেসপন্স এখন ইউজ করব না, সর্বক্ষেত্রে আমরা রেসপন্সটুকু ইউজ করব। ওকে, এটা পুটের জন্য হলো, মানে কোনো ডাটাকে আপডেট করানোর জন্য। এখন যদি আমরা কোনো ডাটাকে ডিলিট করতে চাই, ডেফ কোনো ডাটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি, তাই না? ডেফ ডিলিট, সেম ক্রাইটেরিয়া, সেলফ রিকোয়েস্ট কমা আইডি। প্রথমে আমাদের কি কাজ করে নিতে হবে, এইটুকু কাজ তো আমরা অলরেডি এখানে করেছি, তাই না? এখানে তো এতটুকু কাজ আবার করার দরকার নেই। সো এখানে সেলফ ডট গেট অবজেক্টস, গেট এই এতটুকু, এবং এখানে আইডি, এই এতটুকুকে আমরা এখানেও কপি করে নেই, কপি করে এখানে সেই ডাটাটাকে আপডেট করতে যাচ্ছি, এই ডাটাটাকে এখানেও নিয়ে নিলাম। ওকে, এটাকে যখন আমরা ডিলিট দিব, আরটি ডট ডিলিট মেথডটাকে আমরা ইউজ করব। ওকে, যখন আমাদের ডিলিট হয়ে যাবে তখন আমাদের দেখাবে যে নো কন্টেন্ট, এর জন্য আমরা এই রেসপন্সটাকে পাস করাতে পারি এখানে। ওকে, এখানে ওই রেসপন্সটাকে আমরা পাস করালাম। এখন আমাদের এতটুকু কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের এই আর্টিকেল ডিটেলসটাকে আমরা আমাদের কোডটা দেখি, হ্যাঁ খুব সুন্দরভাবে রান অবস্থায় রয়েছে। এখন আমরা সেটাকে জাস্ট urls.py এ ইম্পোর্ট করে নেব। হ্যাঁ, ইম্পোর্ট করে নেওয়া হয়ে গেল। এখন আমরা সেম ক্রাইটেরিয়ায় এই ডাটাটুকুকে সেমভাবে আমরা এখানে কপি করব। আর্টিকেল লিস্ট রয়েছে, এখানে আমরা আমাদের যে আইডি অনুযায়ী ডাটাকে শুরু করাতে যাচ্ছি সেটা দিয়ে দিব। ওকে, আমরা এখানে আর্টিকেল ডিটেলস ইউজ করলাম, সো আমরা এখানে আর্টিকেল ডিটেলস দিব, এখানেও আর্টিকেলস ডিটেলস দিলাম, মেবি নাম আলাদা করানোর জন্য। ওকে, এখন আমাদের কোডে যদি আমরা ইন করি, এই কোডটাকে আবার রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে সব ডাটাকেই শো করতেছে। এখন আমরা 5 নম্বর আইডি ধরে ডাটাকে বা 6 নম্বর আইডির ডাটাকে কল করতে যাচ্ছি, তাই না? সো আমাদের নিয়ম কি বলে, এরপরে 6 দেওয়া স্ল্যাশ, এখানে 6 নম্বর ডাটা বলতে আমাদের কোনো কিছু নাই। ও আচ্ছা, আমাদের একটু ইরর হয়েছে, এখানে ইন্ট আমরা এখানে গেটার ডান সাইড করতে হলো। এখন আমরা একটু জাস্ট রিলোড দিয়ে দেখি। ওকে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের 6 নম্বর আইডি ডাটাটা চলে এসেছে, তাই না? এখন যদি আমরা সেই ডাটাকে কোনো ক্রমে আপডেট করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ওই ডাটাটাকে এখানে নিতে পারি, এবং 6 নম্বর ডাটা রয়েছে, আমরা এখানে আবার আমারটা শুধু আপডেট করলাম, অথর নাম আমার আর এগুলো চেঞ্জ হলো। এখন পুট যদি আমরা দিই তাহলে দেখুন যে 6 নম্বর ডাটাটা অটোমেটিক এখানে আপডেট হয়ে গেছে, তাই না? এখানে পুট দেওয়ার কারণে সেটা অটোমেটিক আপডেট নিয়ে নিল। সো এটা যদি আমরা ডিলিট করতে যাই, জাস্ট এই ডিলিটে ক্লিক করে এই ডিলিটে ক্লিক করলেই হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে ডিলিট হয়ে গেছে আমাদের। এখন যদি আমরা এখানে 6 আবার রিলোড এখানে লোড দেই তাহলে আমাদের সেই ডাটাটা এখানে কন্টেন্ট নাই, সো এখানে আমাদের এক ধরনের ইরর শো করতেছে, তাই না? আমাদের তো এই ধরনের ইরর শো করানো দরকার না,
যদি আমাদের না থাকে কোনো ডাটা, সেই জন্য আমরা এখানে গেট মেথড ইউজ করব না। এখানে আমরা গেট অবজেক্ট 404 সেই মেথডটাই এখানে ইউজ করব। এখানে আমরা গেট এই অবজেক্ট 404 এখানে আমার রিকমেন্ড করতেছে, এটা ইউজ করলাম। এখন এখানে আমাদের দিতে হবে আমরা কোন মডেল থেকে ডাটাটা আসলে নিয়ে আসতে চাচ্ছি, সেই মডেলের নাম দিতে হবে। মডেলের নাম দিলাম এবং কি অনুযায়ী ডাটা নিয়ে আসতে চাচ্ছি আইডি ইকুয়াল টু আইডি দিলাম। ওকে, দেন আমাদের এই গেট অবজেক্ট 404 এটাকে ইম্পোর্ট করতে হবে। এটা রেন্ডারের এখানে রয়েছে, রেন্ডারের সাথে রয়েছে, অর্থাৎ জ্যাঙ্গো ডট শর্টকাটসের ভিতরে এটা রয়েছে। ওকে, আমাদের খুব সুন্দরভাবে কাজ হয়ে গেল। এখন আমরা যদি আমাদের প্রিভিয়াস ইরোরটা সলভ করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে গেট মেথডটা ইউজ করার ফলে এই ধরনের ইরোর আমাদের শো করেছে। বাট আমরা যখন গেট অবজেক্ট 404 এটা ক্রিয়েট করেছি, তখন এটাকে রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে নট ফাউন্ড এই সুন্দর একটা ইরোর শো করতেছে, আগের কমপ্লেক্স ইরোরটা নাই। সো আমরা কি কাজ করলাম, আর্টিকেল ডিটেলসের জন্য আমরা আর্টিকেল ডিটেলসের জন্য একটা মেথড ক্রিয়েট করে নিলাম গেট অবজেক্ট নামে। গেট অবজেক্ট মেথডের ভিতরে আমরা আমাদের ডাটা আর্টিকেলগুলোকে আইডি অনুযায়ী নিয়ে আসলাম, এবং যদি আমাদের আর্টিকেল না থাকে তখন আমরা রেসপন্স প্রদান করাচ্ছি HTTP 404 নট ফাউন্ড। এখন আমরা গেটের মাধ্যমে জাস্ট একটা সিঙ্গেল আর্টিকেলকে নিয়ে আসতেছি, সেজন্য আমরা আইডি দিয়েছি, সেই আইডি অনুযায়ী আমরা ডাটাকে নিয়ে আসতেছি। সেই ডাটাকে আমরা সিরিয়ালাইজারের ভিতর দিয়েছি এবং সেটাকে আমরা সিরিয়ালাইজারে ডাটাটা শো করাচ্ছি। এখন পুটে সেম প্রসিডিউরে আমাদের প্রথমে সিঙ্গেল আর্টিকেলকে নিয়ে আসতেছি, সেটাকে যদি আমরা মানে আমাদের সিরিয়ালাইজারের ভিতরে রাখি এবং রাখলাম, তারপরে সেটাকে যদি আপডেটেড করার প্রয়োজন হয়, সেই ফর্মটা যদি আমাদের ভ্যালিড হয় সেটাকে আমরা আপডেট করে নিব। পরবর্তীতে এই ডাটাগুলোকে আমরা শো করাচ্ছি। আর্টিকেলের জন্য আমরা এখানে আর্টিকেল মেথড ইউজ করিয়েছি। ওকে, এটা তো আমাদের দেখলাম জাস্ট এরকম একটা ফর্ম, মানে কথা হচ্ছে আমাদের রেস্ট ফ্রেমওয়ার্কের যে ফর্ম থাকে সেটা। এখন আমরা এই ফর্মকে বাস্তব কোনো ওয়েবসাইটে বা এই রেস্ট ফ্রেমওয়ার্কের এই ফর্মুলাগুলোকে বাস্তব কোনো একটা ওয়েবসাইটে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখব। সেটার জন্য অ্যাট ফার্স্ট আমাদের অ্যাপে কোনো একটা টেমপ্লেট বা টেমপ্লেট DIR এগুলো সেট আপ করে নিতে হবে। সেজন্য আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে settings.py একটু দেখি। settings.py এর উপরের দিকে স্ক্রল করলে দেখুন এখানে আমরা টেমপ্লেট DIR নামে কোনো কিছু ক্রিয়েট করে নেই, সেজন্য আমরা একটু ক্রিয়েট করে নেই। অ্যাট ফার্স্ট টেমপ্লেটের জন্য আমরা টেমপ্লেট দিয়ে ঠিক করে নিব এবং স্ট্যাটিকের জন্য আমরা ঠিক করে নিব। এর জন্য প্রথমে এখানে আমরা অপারেটিং সিস্টেমটাকে ইম্পোর্ট করে নিলাম, তারপরে হচ্ছে এখানে আমরা টেমপ্লেট দিয়ে এর কাজটা করে নিলাম। OS.path এগুলো নিয়ে আমি আমার বিগত ভিডিওতে অনেক ডিসক্রিপ্ট করেছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তারপরে এই যে টেমপ্লেট DIRটাকে আমরা এখানে জাস্ট অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করব এবং এখানে স্ট্যাটিক URL রয়েছে, এখানে স্ট্যাটিক ফাইলটাকে আমরা স্ট্যাটিক রুটের ভিতরে রাখলাম এবং এখানে আমরা মিডিয়া DIR এবং মিডিয়া রুট ক্রিয়েট করে নিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটার নাম ছিল জ্যাঙ্গো ফুল টিউটোরিয়াল। এটার ভিতরে আমরা কিছু ফোল্ডার এখন ক্রিয়েট করে নেব। এট ফার্স্ট আমরা স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। আমাদের যখন স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া হয়ে গেল, ওকে, এখানে আমি একটু আগের ভিডিওগুলো, হ্যাঁ আগের, তারপরে আমরা এখানে একটা আমাদের যে অ্যাপটার নাম ছিল এখানে আমরা স্ট্যাটিক ফাইলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, স্ট্যাটিক ফাইলস। তারপরে হচ্ছে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, কারণ কিভাবে রিয়েল লাইফে কাজ করতে হয় সেগুলো আমি একটু দেখাবো। তো মিডিয়া, ওকে, এখন আমরা এটা সেট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের প্রজেক্টের urls.py ইন করব। urls.py ইন করলাম। এখন এখানে আমরা জাস্ট ইফ সেটিং যদি আমাদের ডিবাগ হয় তখন আমরা এখানে স্ট্যাটিক URL এগুলো অ্যাড করে নিচ্ছি। এখন এখানে আমরা তারপরে সেটিং এবং স্ট্যাটিকটুকু অ্যাড করে নিলাম, দেখতে পারলেন। এখন আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করে নেই।
হ্যাঁ, উইদাউট দিল না, আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন আমাদের যেখানে অ্যাপ আমরা কাজ করতেছি সেই অ্যাপের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। একটা ফোল্ডারের নাম দিলাম আমরা টেমপ্লেটস। ওকে, এই টেমপ্লেটসের ভিতরে আমরা যে ডাটাগুলো রাখবো তার জন্য একটা ফাইল ক্রিয়েট করে নেই, একটা HTML ফাইল ক্রিয়েট করে নেই, articles.html। ঠিক আছে, ওকে। এখন আমাদের যে আমরা views.py যে কাজগুলো করতেছি, এখানে আমরা আর্টিকেল শো করানোর জন্য, মানে আমাদের ফর্মে ডাটাগুলো শো করানোর জন্য আমরা এখানে HTML রেন্ডার এগুলোকে আমরা কল করে নিয়ে আসবো। এর জন্য আপনারা ডকুমেন্টেশন, জ্যাঙ্গোর মেল ডকুমেন্টেশনটা একটু পড়তে পারেন। আমি এর পরবর্তী পর্বে এখন দেখাচ্ছি যে এই যে HTML ফর্মের কাজ কিভাবে করতে হয়। এই ডকুমেন্টেশনগুলো আপনারা পড়বেন। প্রথমে আপনারা এই টেমপ্লেট HTML রেন্ডার এটাকে জাস্ট ইম্পোর্ট করে নেবেন। ওকে, আমরা ইম্পোর্ট করে নিলাম। এটা যখন ইম্পোর্ট করা হয়ে গেল, হ্যাঁ, ইম্পোর্ট করার কাজ শেষ। তারপর এই 2 লাইনকে আপনারা কপি করে নেবেন। হ্যাঁ, আমরা এই 2 লাইনকে এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। এখন আমাদের যে টেমপ্লেটের যে ফাইলটার নাম ছিল, আমরা সেই নামটা এখানে বসাবো। আমাদের টেমপ্লেটের নাম ছিল article.html, তাই না? আমরা একটু রিনাম দেই, দিয়ে সেভ করে নেই। এখানে জাস্ট পেস্ট করে বসালাম। এখন আমাদের এই যে যেখানে রেসপন্স আমরা ব্যবহার করেছি, সেই রেসপন্সের ভিতরে আমরা কি ডাটাগুলোকে রেসপন্স করাতে যাচ্ছি সেগুলো আমাদের এখানে বলে দিতে হবে। সেটা আমাদের ডিকশনারি আমাদের আকারে বলে দিতে হবে। এর জন্য আমরা এখানে ধরলাম আরটি নাম দিতে চাচ্ছি, আর্টিকেল। তারপরে ডিকশনারি আকারে আমরা এখানে আমাদের ডাটাগুলোকে পাস করাতে পারি। এই যে এইভাবে আমাদের ডাটাগুলোকে পাস করাতে পারি। এখানে আমরা কুইরি সেট ইউজ করতে পারি, বা যে কোনো একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবল আপনি নাম দিতে যাচ্ছেন সেই ভেরিয়েবলটাকে নাম দিতে পারেন। এখানে আমাদের ভেরিয়েবলের নাম ছিল আর্টিকেল, সো আমরা এখানে আর্টিকেল এই ভেরিয়েবলটাকে এখানে জাস্ট পাস করাচ্ছি। সো এখানে আর এখানে ডিকশনারিটা আমরা ক্লোজ করে দিলাম। ওকে, আমাদের এতটুকু কাজ করা এখানে হয়ে গেল। আপনারা এই ফর্ম অনুযায়ী এতটুকু কাজ আমরা এখানে কমপ্লিট করলাম। এখন যদি আমরা এটাকে আমাদের যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে যদি আমরা রান করি, আমাদের প্রজেক্টটা একটু রান করি নেই। হ্যাঁ, এখন আমরা আমাদের টেমপ্লেটে ইন করলাম। আমরা আসলে আর্টিকেল ভিউ এর মধ্যে, মানে আর্টিকেলের ভিতর কি কি নাম শো করাতে যাচ্ছি, ধরলাম আমাদের শুধু অথর নামকে আমরা শো করাতে যাচ্ছি। সো আমরা এখানে HTML এখানে আমরা দিলাম, ধরলাম এই টু ট্যাগ দিই আমরা একটা অথর নাম ইকুয়াল, আমাদের এখানে কুইরি সেটের নাম দিয়েছি কি, আমরা আমাদের যে এখানে কুইরি সেট ইউজ করলাম সেটার নাম দিয়েছি আর্টিকেল, মেবি, হ্যাঁ, আর্টি নাম দিয়েছি। এবং আর্টিটা রেখেছি, আমরা দেখতে পাচ্ছেন আর্টিকেলটা রেখেছি এই যে আর্টিটা রেখেছি আর্টিকেলের ভিতরে। সো আমরা আর্টিকেলটাকে জাস্ট কল করব। এখানে জাস্ট আর্টিকেলটা কল করলাম, ডট আমরা কি শো করাতে যাচ্ছি, আমাদের মডেল থেকে আমরা বলে দিই যে আমরা আর্টিকেলের নাম শো করতে যাচ্ছি। সো এখানে নাম। ওকে, এই প্রজেক্টটা যদি একটু রান করি, রান করে আবার এখানে চলে গেলাম, এই পেজটাকে আবার একটু রিলোড দেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অথর নামে কোনো নাম শো করতেছে না, কারণ আমরা কি কাজ করলাম, এখানে জাস্ট তো আর্টিকেল ডট অথর দিয়েছি। এখানে তো আমাদের অনেকগুলো আর্টিকেলের মধ্যে আসলে কোন অথরটাকে শো করবে আমাদের বুঝতে পারতেছি না। শুধু আমরা সব অথরকে অ্যাট ফার্স্ট শো করা চাচ্ছি, সেজন্য আমরা এখানে একটা ফর লুপ ক্রিয়েট করে নিলাম। ফর পি ইন আমাদের এই আর্টিকেলটা বলে দিতে হবে, পি ইন আর্টিকেল, এই ইন ফর টুকু আমাদের নিচে দিকে দিয়ে দিলাম। এখানে আমরা বলে দিলাম পি ডট আমাদের অথর নাম। ওকে, আমরা যদি আবার এটাকে রিলোড দেই, হ্যাঁ,
খুব সুন্দরভাবে অথর নামগুলো দেখতে পাচ্ছেন। আমাদের কিভাবে এপিআই কল করে আমরা কাজ করতে পারি সেটা আপনাদের একটু দেখালাম, যে এখানে জাস্ট এই এপিআইটাকে আমরা রেসপন্সের মাধ্যমে এই কল করে নিয়ে আসতেছি। ওকে, এখন আমি দেখাবো যে কিভাবে পোস্ট মেথডটা কাজ করতে হয়। এর জন্য আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করে নিব। অ্যাট ফার্স্ট এখানে একটা ফর্ম ক্রিয়েট করে নেই। পোস্টের জন্য আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নিব, যেন আমরা পোস্ট দিতে পারি, তাই না? ওকে, আমরা এখানে যে আর্টিকেলগুলো ক্রিয়েট করেছি সেগুলোর এপিআই ভিউ কিভাবে করতে পারি সেগুলো আমরা দেখলাম HTML টেমপ্লেটে। আমরা ফার্দার স্টেপে এখানে আজকে আমরা বাটন ক্রিয়েট করতে ধরেছিলাম, ফর্ম ক্রিয়েট করতে ধরেছিলাম, কিন্তু এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি যে আপনারা যদি আমাকে কয়েকজন চেয়েছে যে ফর্মের বিষয়টা দেখানোর জন্য, সেই উদ্দেশ্যে আমি ফর্মের বিষয়টা দেখাতে চাইলাম, কিন্তু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য এই ভিডিওতে ফর্মের লেন্থটা দেখানো হচ্ছে না, বা ফর্মটা কিভাবে হয় এপিআই কল করে আমরা এখানে পোস্ট মেথডের মাধ্যমে এখানে যে পোস্ট মেথড রয়েছে সেটাকে আমরা সেটা থেকে পোস্টটা কিভাবে করতে পারি এপিআই ভিউ এর মাধ্যমে, সেটা আমরা আমাদের পর্বে আলোচনা করব। আপনাদের যদি নিড হয়, আপনারা যদি ফর্ম প্লাস রিয়েল লাইফে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে কীভাবে কাজ করতে হয় সেগুলো যদি দেখতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনার যে সমস্ত জিনিস খুবই ব্যাডলি নিডেড সেগুলো জানাতে পারেন। আর একটু বলে নেই, অনেকে আমার এক্সটেনশনস দেখতে চেয়েছে, ডিপি বই থেকে শুরু করে আরও অনেকে এক্সটেনশন দেখতে চেয়েছে যে আমি কোন কোন এক্সটেনশন ইউজ করি এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি কি এক্সটেনশন ইউজ করি, আপনারা সেই ইনস্ট্রাকশনের অনুযায়ী একটু এটা নিচে নামে দেই, সেগুলো ইনস্টল করে নিতে পারেন। নিলেই তারপরে একটু সেটিং রয়েছে, সেটিংটা আমি সামনে পর্বে দেখাই দিব। এখান থেকে জ্যাঙ্গোর জন্য আমি যেগুলো ইনস্টল করে নিয়েছি, জ্যাঙ্গো স্নিপস, জ্যাঙ্গো টেমপ্লেট, জ্যাঙ্গো ইন্টেলিজেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জ্যাঙ্গো নিয়ে কাজ করার জন্য। এছাড়া এই যে কিট ইনস্টল করে নিয়েছি, এটা 350 MB সাইজ, এটা যদি স্পাইডারে কেউ কাজ করে তো অটোমেটিক অটো কোড বা অটো রিমাইন্ড করে দেয়, অটো কম্পাইল করে দেয়। এছাড়া এই যে ম্যাজিক পাইথন ইউজ করেছি, তারপরে পাথ অটো কমপ্লিট ইউজ করা হয়েছে, পাই ফরম্যাট ইউজ করা হয়েছে। পাই ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্ব বহন করে। এছাড়া পাইথন ইনস্টল করা হয়েছে, পাইথন এক্সটেনশনস, তারপরে হচ্ছে পাইথন পাথ, এসকিউএল, এগুলো ইনস্টল করা হয়েছে। তারপরে যে রেস্ট ক্লায়েন্ট, এটা ইনস্টল করা হয়েছে। আমি রেস্ট ক্লায়েন্টে এখনও দেখাইনি না, ওকে, রেস্ট ক্লায়েন্টের কাজ সামনে পর্বে দেখাবো। আপনিও চাইলে এগুলো এক্সটেনশনস ইউজ করতে পারেন, এগুলো এক্সটেনশনস ইউজ করে দেখালাম। প্লাস হচ্ছে আর একটু জিনিস একটু দেখাই নেই আপনাদের সুবিধার্থে, এখানে সেটিংয়ে গেলাম, ইউজারের সেটিংটা একটু দেখাই নেই। ওকে, এখানে ইউজারের সেটিংটা একটু, যেগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট যে সেটিংগুলো, সেই সেটিংগুলো আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কী কী সেটিং আমি ইউজ করেছি। আপনাদের যদি খুব ব্যাডলি নিডেড হয় তাহলে আমাকে রিকমেন্ড করতে পারেন, সেই অনুযায়ী আমি আপনাদের এখানে এক্সটেনশন ইনস্টল করে সেই এক্সটেনশনস কীভাবে কাজ করে সেগুলোও দেখাই দিব। এখান থেকের মধ্যে খুব সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার এখানে একটু জাস্ট এখানে আপনি অটো লিখে সার্চ দিলাম, ওকে। আমার সেটিংটা একটু দেখলে এখান থেকে আপনি আরও ভালো কেস করতে পারবেন। আমি কি কি ট্রু করে দিয়েছি, কোনগুলো জিনিস ফলস করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে ফরম্যাট এডিটর, ফরম্যাট অন টেস্ট ট্রু করে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে অনসেপ ট্রু করে দেওয়া হয়েছে, তারপরে
আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফ্ল্যাগ 8 ইউজ করতেছি অটোমেটিক ডিটেক্ট করার জন্য। আর একটা প্যাকেজ আপনাদের না বললেই নয়, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে ওই প্যাকেজটা একটু জাস্ট ইনস্টল করে দেখাচ্ছি, মানে ইনস্টল করা দেখাচ্ছি আপনি আপনাদের। অটো আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইন্ডেন্টেশনের জন্য আমি পাইথন ইন্ডেন্ট ইউজ করেছি। আপনি ইন্ডেন্টেশনের জন্য অটোমেটিক যেন ইন্ডেন্ট হয়ে যায়, আপনার যদি সাধারণত ডিফল্টভাবে ভিএস কোডে ইন্ডেন্টেশন থাকে না, সেজন্য আমি এখানে পাইথন ইন্ডেন্ট ইউজ করেছি। এটা আপনি এখানে জাস্ট ইনস্টল করে নিলেই হবে না, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনেবল বা ডিসেবল অপশন থাকবে, এখান থেকে ইনেবল করে নেবেন। ইনেবল করে নিলে পাইথন ইন্ডেন্টটা ইনেবল হয়ে যাবে, তখন এখানে ইন্ডেন্টেশন এরর হবে না। ওকে, এটাই ছিল আমার এখানকার মতো দেখানোর ওর এক্সটেনশন যেগুলো আমি ইউজ করেছি। আমার ইচ্ছা আছে যে সকল ইনস্ট্রাকশন ইউজ করেছি আমি, সেগুলো হাতে কলমে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই এক্সপ্লেন করার এবং প্রত্যেকটা একটু করে আপনাদের দেখানোর। সো আজকে আমরা ক্লাস বেসড এপিআই ভিউ দেখলাম, প্লাস সেই ক্লাস বেসড এপিআই ভিউকে ফর্মে এরকম HTML ফর্মে বা HTML টেমপ্লেটে আমরা কিভাবে ফাংশনগুলোকে অ্যাট্রিবিউটগুলোকে নিয়ে যেতে পারি সেগুলো দেখলাম। আজকে এতটুকুই। এগুলো ভিডিও সম্পর্কে, আমার চ্যানেল সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর পাইথন, জ্যাঙ্গো, রেস্ট ফ্রেমওয়ার্ক, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো সম্পর্কে নলেজ গ্যাদার করতে আমার ইজি সিএসসি লার্ন চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।